কাগজে কলমে সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত কমিউনিটি ক্লিনিক খোলা থাকার কথা থাকলেও এর বাস্তব চিত্র ভিন্ন। নীলফামারীতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চলে মাত্র ২ থেকে ৩ ঘন্টা। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এছাড়া ২৭ প্রকারের ওষুধ সরবরাহের কথা থাকলেও ২-১ প্রকার ওষুধ পাওয়া যায় সেখানে। এতে ক্ষুব্ধ সেবাগ্রহীতারা। ক্লিনিকে যাই ওষুধ নেওয়ার জন্যে, শুনি ওখানে ২৭ প্রকার ওষুধ পাওয়া যায়, কিন্তু ২-১ প্রকার ওষুধ ছাড়া আমরা ওষুধে পাই না। এসব ক্লিনিকে ৩ মাসের জন্য প্যারাসিটামল, মেট্রোনিডাজল, অ্যান্টাসিড, হিস্টাসিন, খাবার স্যালাইন সহ ২৭ প্রকারের ওষুধ সরবরাহ করা হয়। ব্যথার জন্য মনে করেন যে ওষুধের জন্য ব্যথার ওষুধ ২ দিন গেছি, ২ দিন পাইনি বলে নাই। মানে আমি দেখছি, কিন্তু মহিলাগুলো আসলে মনে করেন যে মগ ওষুধ দেয়, আমরা দেয় না। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে সিএইচপিসিদের সপ্তাহে ৬ দিন দায়িত্ব পালন করার কথা। এর সঙ্গে ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্য সহকারীদের ৩ দিন এবং পরিবার পরিকল্পনা সহকারীদের ৩ দিন কমিউনিটি ক্লিনিকে বসে সেবা দেওয়ার নির্দেশনা রয়েছে। সে হিসেবে প্রতিদিন কমিউনিটি ক্লিনিকে ২ জনের সেবা দেওয়ার কথা থাকলেও পাওয়া যায় শুধু সিএইচসিপিদের। ৩টা পর্যন্তই থাকা। ৩টে পর্যন্ত থাকেন। মাঝে মাঝে ২টাও চলে যায়, একটা পর্যন্ত ওষুধ দেই আর বাকি সময়টা হিসাব করি। এখানে প্রতিদিন ৪০-৫০ জন রোগী আসে, কোনোদিন আবার ২৫-৩০ জনও আসে। এখানে ২৭ আইটেমের ওষুধ হয় সরকারিভাবে। সুগধন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শ্যামল চন্দ্র রায় জাগো নিউজকে বলেন, প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী চিকিৎসা নেন। ওষুধ মাঝে মাঝে আমাদের একটু সমস্যা হয়, সেটা হচ্ছে ওষুধ যখন শেষ হয়ে যায়, মানে দেখা যাচ্ছে যে প্রতি ওষুধ যখন নিয়ে আসি ধীরে ধীরে শেষ হয়ে যায়, তখন আমরা এর আগে ওষুধ শেষ হওয়ার আগে আমরা আমাদের অফিসে যোগাযোগ করি এবং ওষুধের চাহিদাপত্র দিই এবং যত তাড়াতাড়ি আমরা ওষুধ আনার চেষ্টা করি এবং রোগীর সেবা যেন তাদের ঠিক মতন আমরা দিতে পারি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, নীলফামারী জেলায় ৬ উপজেলায় ৬১টি ইউনিয়ন রয়েছে। কমিউনিটি ক্লিনিক রয়েছে ১৯৭টি। এতে কর্মরত সিএইচসিপির সদস্য ১৯৪ জন এবং জেলার এইচএ ১৮৩ পদের মধ্যে রয়েছেন ৯৩ জন। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।